অসংখ্য নিয়ামতের মধ্যে চারটে নিয়ামতের কদর করো। নাম্বার 1 হলো, 2 নাম্বার নবী আমার বলেন সুস্থতাকে তোমরা বেশি বেশি করে কদর করো অসুস্থ হওয়ার আগে পর্যন্ত। শরীরে যতদিন অসুখ নাই, শরীরে যতদিন রোগ নাই, ততদিন তোমরা এই শরীরটাকে, এই দেহটার কদর করো, সময় করো আল্লাহর জন্যে। আমার বাপজিরা, আমার ভাইয়েরা, রোগের কত যন্ত্রণা, অসুখের কি জ্বালা। যারাই যে কোনো রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, কি তাই কিনা? সামনে রোজার মাস আসছে, অনেক মানুষ পেটের কামড়ে আপনার রোজা করে না, কি কথাই কিনা? অনেক মানুষ রিয়াল অরিজিনাল পেটের কামড় আছে, আবার অনেক মানুষ অভিনয় করে পেটের কামড়ের অভিনয় করে রোজা করে না, না করার বাহানা, নাকি গো? না করার বাহানা। কিন্তু জেনে রাখেন, শুনে রাখেন, মানুষের নজরে আপনি ফাঁকি দিতে পারবেন, দুনিয়ার নজরে আপনি ফাঁকি দিতে পারবেন, আল্লাহর নজরে ফাঁকি দেওয়ার ক্ষমতা আছে কি বলেন? কেউ যদি অভিনয় করে একটা বিষয়ে, আল্লাহ পাক তাকে সেই জিনিসটাই বানিয়ে দেবে। তার প্রত্যক্ষদর্শী এই এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে পাগলের অভিনয় যে করেছে, আল্লাহ পাক তাকে পাগল বানিয়ে ছেড়েছে। বুঝতে পারছেন? কেউ যদি ইচ্ছা করে পাগলের অভিনয় করে, আদৌ তার মস্তিষ্ক ভালো, ব্রেন ভালো, কিন্তু সে কামাই করবে না, উপার্জন করবে না, মানুষের কাছ থেকে সে প্রতারণা দিয়ে ইত্যাদি দিয়ে খাওয়ার চেষ্টা করবে। এরকম ধ্যান ধারণা করে পাগলের বেশ ধারণ করেছে, অরিজিনাল পাগল ছিল না, কিন্তু সময়ের বিবর্তনে আল্লাহ পাক তাকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও মুসলমান, যারা পেটের কামড়ের বাহানায় রোজা করবা না, জেনে রাখো আল্লাহ পাক তোমার অতদিন মৃত্যু দিবে না যতদিন তোমার পেটে আলসার না হবে, যতদিন তোমার পেটে ঘা না হবে, যতদিন তোমার পেটে ক্যান্সার না হবে, ততদিন তোমার মৃত্যু হবে না। অতএব সাবধান, সাবধান, রোজা না করার বাহানায় কেউ পেটের কামড়ের বাহানা করবেন না, অভিনয় করবেন না। আমি বলতে চাইছিলাম, মুসলমান মানুষকে যখন রোগে আক্রান্ত করে, তখন সেই রোগের, সেই অসুখের কি যে জ্বালা, কি যে যন্ত্রণা। রোগের কারণে অনেক মানুষের ঈমানটাও নষ্ট হয়ে যায়। অনেক আমরা ঘটনা শুনেছি, রোগের যন্ত্রণায় সহ্য না করতে পেরে অনেকে আত্মহত্যা করে ফেলেছে, বিষ খেয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, রোগের যন্ত্রণার কারণে। এইরকম ঘটনা শুনেছেন না শুনেনি বলেন? অতএব মুসলমান, শরীর যতদিন সুস্থ থাকবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সুস্থ শরীর, এই নিয়ামতের কদর করো। আর সুস্থ শরীরে থাকা অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আল্লাহর শরণ বেশি বেশি করে হও, নবীর আদর্শকে, নবীর সুন্নতকে বেশি বেশি করে জেনে নিজের জীবনটা সাজিয়ে নাও। নাম্বার 2, 3 নাম্বার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে। এই মালের কদর করো, এই মালের মূল্যায়ন করো অতদিন পর্যন্ত যতদিন তুমি দরিদ্র না হবে। মাল যতদিন থাকবে এই মালের কদর করো, গরিব না হওয়া পর্যন্ত। না জানি কখন তোমার কাছ থেকে মাল বিদায় হয়ে যেতে পারে, তুমি মাল হারা হয়ে যেতে পারো, তুমি দরিদ্র হয়ে যেতে পারো, তুমি গরিব হয়ে যেতে পারো, কাঙাল হয়ে যেতে পারো। অতএব যতদিন তোমার কাছে সম্পদ থাকবে, এই সম্পদ আল্লাহর নিয়ামত, এই সম্পদের তুমি কদর করো। সম্পদের অহংকার করো না, কাউকে তাপদ্দরি করো না, কাউকে তাচ্ছিল্য করো না, অসহায় ব্যক্তিদেরকে তুমি তাচ্ছিল্য করো না, মালের গরম দেখাও না, অর্থের গরম দেখাও না, মালের অহংকার দেখাও না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। মাল দেওয়ার ক্ষমতা কার? কার গো বলেন? আল্লাহ। মাল কেড়ে নেওয়ার ক্ষমতা কার?
আল্লাহ। অতএব আপনাকে মাল দিয়েছে, সেই মালের ক্ষমতা আপনার নাই, আল্লাহর আছে। আল্লাহ পাক যে মাল দিলেন সেই মালের কদর আপনি করেন। এই মাল আল্লাহ পাক দিয়েছে, আপনি যেখানে সেখানে মালের অহংকার দেখিয়ে মাল খরচ করতে পারবেন না। আল্লাহর রাস্তায় খরচ করবেন, হিসাব করে খরচ করবেন। আর আপনি আল্লাহ ছাড়া অন্য রাস্তায় খরচ করবেন, মদের পার্টিতে খরচ করবেন, বন্ধুর পার্টিতে খরচ করবেন, পার্টির পেছনে আপনি খরচ করবেন, আর আপনি বাহাদুরি দেখাবেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিকার দেয় নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের মাল এবং জানকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদের জন্য আমি আল্লাহ আমার জান্নাত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের মাল কে ক্রয় করেছে বলেন? আল্লাহ। কে কিনে নিয়েছে? আল্লাহ, তাই কিনা? মুমিনের জান এবং মাল কিনেছে কে? জোরে বলেন, কে কিনেছে? আল্লাহ কিনেছে। আচ্ছা বলেন, আপনি একটা আপনার মাল কাউকে বিক্রি করে দিলেন, সে মালের মালিক তো সে হয়ে গেল নাকি? আপনি পুনরায় যদি আর কাউকে দেন, এটা আপনার অন্যায় হবে না হবে না বলেন? অন্যায় হবে। অতএব আল্লাহ পাক আপনাকে জান্নাতের বিনিময়ে আপনার মাল নিয়ে নিয়েছে, সেই মালটা আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন, এই ক্ষমতা এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এই জন্য নবী আমার বললেন, হে আমার উম্মত, 3 নম্বরের নিয়ামত মাল নামক সম্পদ নামক নিয়ামতের তোমরা কদর করো। অতদিন পর্যন্ত, দরিদ্র হওয়ার আগে পর্যন্ত, গরিব হওয়ার আগে পর্যন্ত, গরিবী আসার আগে পর্যন্ত এই মালের কদর করো। হতে পারে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোমাকে কাঙাল বানিয়ে দিতে পারে, তোমাকে দরিদ্র বানিয়ে দিতে পারে। আপনাদের সম্মুখে একটা ছোট্ট ওয়াকিয়া, ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। একজন বাদশাহ তার নতুন বিবাহ করে নিয়ে এসে তার বিবির সঙ্গে একই পাত্রে খেতে বসবে, খানা বর্তনে বাড়া হয়ে গেছে, এমন অবস্থায় একসঙ্গে মিয়া বিবিতে খেতে বসবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার উম্মত, তোমরা স্বামী স্ত্রীতে একই পাত্রেতে খাওয়া দাওয়া করো। একই পাত্রে খেলে তোমাদের আপসের মধ্যে মিল বাড়বে, মহাব্বত বাড়বে, অশান্তি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রায়াতে আছে বিবি, রায়াতে আছে বিবি আয়েশা হইতে তাহার বয়ান কিছু শোনো সকলেতে। বিবি পাক কহে, আমি যে পানি পিতাম, বিবি পাক কহে, আমি যে পানি পিতাম, সেই পানি নিয়ে ফের নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন পানি সেখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোস্ত লাগাইয়া দাঁত, আর যে হাড়ের গোস্ত লাগাইয়া দাঁত, খাইতাম আমি ফের নবী নেকে জাত। আমার মুখের ঠাই মুখ লাগাইয়া, আমার মুখের ঠাই মুখ লাগাইয়া, খাইতেন গোস্ত আপে খুশিতে ভরিয়া। নারে তাকবীর। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ও জগতের নারী পুরুষ তোমরা শোনো, স্বামী স্ত্রীতে এক জায়গায় বসে তোমরা খানা খাও, এতে তোমাদের আপসের মধ্যে মিল মহব্বত তৈরি হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে তালিম দিচ্ছেন, আর সেই সময় একটা তাদের ওই কুফারের দিন, কাফেরদের একটা অভ্যাস তৈরি করে দেওয়া হয়েছিল। মুহাম্মদের সম্মুখ দিয়ে যারা যাতায়াত করবা,
কানে আঙুল ভরে তোমরা যাতায়াত করবা, খবরদার মুহাম্মদের কোনো কথা শুনবা না। ঠিক এইভাবে নবীজি দিনের বয়ান করছেন, তালিম করছেন। এমন তো অবস্থায় এক ইহুদির বাড়িতে স্বামী স্ত্রীতে ঝামেলা হয়ে গেছে। 3 দিন যাবৎ কোনো রকমের কাউরির সঙ্গে কথা নাই, কোনো রকমের মেল মহব্বত নাই, খানা পানি কিছুই নাই। এমন তো অবস্থায় সেই ব্যক্তি বাজারে চলে যাচ্ছে। ঠিক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন সাহাবাদের নিয়ে, সম্মুখে রাস্তা, ওই দিক দিয়ে চলছে, নবীর দিকে তাকে কানে আঙুল ভরে দিয়েছে। আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে কিভাবে মানুষকে হেদায়েত করে, এর মধ্যে শুনুন। সেই ব্যক্তি ইহুদি কানে আঙুল ভরে দিয়েছে, বিশ্ব নবীর সম্মুখ দিয়ে সে অতিবাহিত হচ্ছে। ঠিক সেই টাইমে তার পায়ে একটা কাঁটা ঢুকে গেছে। যে কাঁটা ঢুকে গেছে, কান থেকে একটা আঙুল বের করেছে ওই কাঁটাটা বের করার জন্যে। ঠিক এই টাইমে নবী আমার বললেন, স্বামী স্ত্রীতে যদি মহব্বত চাও, সংসারে যদি অশান্তি দূর করতে চাও, স্বামী স্ত্রীতে এক পাত্রে খানা খাও। এই কথাটা ইহুদির কানে প্রবেশ করেছে। এবার দ্বিতীয় কানের আঙুল বের করেছে। বিশ্ব নবীর এই কথা শোনার পর সে মনে মনে ভাবছে, আজকে তো 10 দিন 3 দিন যাবত আমাদের স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, ঝামেলা হয়ে গেছে, এমন পর্যায়ে পৌঁছেছে মনে হয় আমাদের বিবাহ আর টিকবে না, বিচ্ছেদ হয়ে যাবে। অতএব মুহাম্মদ যে কথাটা বললো, এই কথাটা কার্যকারী কিনা একটু পরীক্ষা করে আমি দেখি। বাজারে গেল, বাজারে যাওয়ার পর একটা বড় বার্তানা, বড় খাঞ্চা কিনে নিয়ে বাড়ি ঢুকলো। এবার তার 2 ছেলে রয়েছে। 2 ছেলে বলে, আব্বু কি ব্যাপার আপনার হাতে এত বড় খাঞ্চা, কারণটা কি? বলে, আব্বু তোমার আম্মাকে বলো খানা রান্না করতে। খানা রান্না করার পর এই খাঞ্চার উপরে খানা এক জায়গায় বেড়ে সকলে মিলে এক জায়গায় বসে খাবো। মেয়েটা রান্না করলো ওই খাঞ্চায়। এবার খানা বাড়ার পর এবার মেয়েটা খানা খেতে আসে না, আর সেই পুরুষটা তার ছেলে দুটোকে ডেকে বলছে, বাবা তোমার মাকে ডেকে নিয়ে এসো, এক জায়গায় বসে আজকে আমরা খানা পাবো। আমাদের তো বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, জীবনের শেষে একটা বার একসঙ্গে বসে খানা খাই। মেয়েটা রাজি হয় না। ছেলে দুটো মাজা জড়িয়ে ধরে বলে, আম্মা মা আজ 3 দিন তুমি কিছু খাও নাই, আব্বাও কিছু খায় নাই, যার কারণে আমরা 2 ভাইও কিছু খায় নাই গো মা, তুমি এত অভিমান করো না, চলে এক জায়গায় বসে আমরা খানা খাই। একই মাত্রে আমার 2 সন্তান আর মিয়া বিবিতে যখন খানা খেতে বসেছে, 3 দিন যাবৎ কেউ কাউকে দেখেনি, কাউরির সঙ্গে কথা বলেনি। এমন অবস্থায় স্বামী এক লোকমা খাবার নিজে হাতে উঠা মেয়েটার মুখের দিকে এইভাবে উঠাচ্ছে। মেয়েটা যখন দেখেছে স্বামী তার মুখে লোকমা উঠাতেছে, সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। মেয়েটা বলে, স্বামী আজ 3 দিন কোনো খাবারের ব্যবস্থা আমি করি নাই, এই কারণে আমাদের সন্তান 2 তারা ক্ষুধার্ত অবস্থায় আছে। ওগো স্বামী, তুমি এই বুদ্ধি কোথায় পেলে, কার কাছে তুমি যুক্তি পেলে বলো? 1 লোকমা খাবারের মধ্যে আমাদের অতিথির যত অশান্তি, আমাদের যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম সব সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। ও স্বামী, এই যুক্তি এই পদ্ধতি তুমি কোথায় পেলে বলো? বলে, বিবি রে, ও বিবি, আমি বাজারে যাচ্ছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম বাজার থেকে ফেরার পরে তোমাকে তালাক দিয়ে দেব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ দিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই টাইমে আমার কাঁটা ঢুকে গেছিল পায়ে। সেই পায়ের কাঁটা বের করার জন্য আমি আমার কান থেকে আঙুল বের করেছিলাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, যদি কেউ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত চাও, সংসারের অশান্তি দূর করতে চাও, স্বামী স্ত্রী এক পাত্রে বসে খানা খাও। এই কথাটা শোনার পর আমি সিদ্ধান্ত পরিবর্তন করে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাটা আমি পরীক্ষা করার জন্য বাজার থেকে খাঞ্চা নিয়ে আসলাম, এবং তোমার সঙ্গে এইরকম বিনিময় হলো। মেয়েটা ডাক দেওয়ার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করেছি, ইসলামের বিরুদ্ধাচরণ করেছি।
সংসারে অশান্তির শেষ নাই, জীবনে অশান্তির শেষ নাই। ওগো স্বামী, ওই মুহাম্মদের শুধুমাত্র জীবনে একটা কথা মানার জন্য যদি আমাদের সাময়িক এত শান্তি চলে আসতে পারে, ওগো স্বামী বিলম্ব নাই। ওই মুহাম্মদের সমস্ত কথা মানলে আমাদের জীবনের কত শান্তি আমরা ফিরে পাবো। এই জন্য আর বিলম্ব নাই, চলো চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ঈমান কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সব পরিবারে নবীজির দরবারে আসলেন। আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা কথার মধ্যে দিয়ে আমাদের জীবনের সুন্দর শান্তি আমরা পেয়ে গেছি। তাই রাসূল গো, আর বিলম্ব নয়, আর দেরি নয়, আমাদের পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাচ্চারা, আমার ভাইয়েরা, এই খানা খাওয়া একসঙ্গে এইটা উপকার, বিশ্বনবীর সুন্নাত মানার এইটা উপকার। তাই ওই বাদশা তার বিবিকে নিয়ে খানা খেতে বসেছে। ঠিক লোকমা উঠাবে মতো অবস্থায় তার বাড়ির দরজা থেকে এক ভিক্ষুক বিরাট ভাবে আওয়াজ করে বলেন, কে আছো গো বাড়িওয়ালা? আজ 3 দিন যাবত আমি ক্ষুধার্ত অবস্থায়, আমার জন্য পারলে কিছু খাবার দাও। এই কথাটা যখন বাদশার কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বাদশার মেজাজ কিন্তু একদম স্ট্রং হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। বেটা অন্য কোনো সময় পায় না। ও মুসলমান, মালের যারা গরম দেখায়, অহংকার দেখায়, কান করে শুনে রাখি। আজ বাদশা সঙ্গে সঙ্গে বাড়ির দরজায় আসলো। আসার পর ওই ভিখারির গর্দনে হাত দিয়ে সজোরে একটা ধাক্কা মারলো। সঙ্গে সঙ্গে ভিখারি জমিনে মুখ থুবড়ে পড়ে গেল, মুখটা কেটে রক্তাক্ত হয়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। কান্না করতে করতে ভিখারি বিদায় হয়ে গেল। আমার আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে গেল। আল্লাহ পাক সময়ে সময়ে বিভিন্ন রকমের বিপদ, বিভিন্ন রকমের নসিহত তার মধ্যে এবার শুরু করে দিল। আর যখন বিপদের সম্মুখীন হয়, মালের মাধ্যম দিয়ে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে, কিন্তু বিপদ থেকে মুক্তি পায় না। ঈদকে মাল তার নষ্ট হতে শুরু করে দিল। এই করতে করতে একদিন তার সমস্ত মাল শেষ হয়ে গেল। এমনকি তার বাড়িতে খাবারের কোনো ব্যবস্থাটুকু থাকলো না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা হয় না। বিবি একদিন ডেকে বলছে, স্বামী, ও স্বামী, আমার বাবা একটা বিরাট সওদাগর, বড় ব্যবসায়ী। তোমার মাল দেখে, তোমার দৌলত দেখে আমার বাবা তোমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করেছিল, কিন্তু স্বামী এখন তোমার সব শেষ, খাবার পর্যন্ত হয় না। অতএব এইভাবে আমি তোমার সঙ্গে দিন যাপন করতে পারবো না। ও স্বামী, তুমি আমাকে তালাক দিয়ে দাও। আমার বাচ্চারা, আমার ভাইয়েরা, সংক্ষেপে কথাগুলো বলছি। তালাক প্রাপ্ত হয়ে গেল। এবার দুইজন দুই দিক সাইড হয়ে গেল। মেয়েটা বাবার বাড়ি চলে গেল। ঠিক বাবার বাড়িতে যাওয়ার পর, ইদ্যত পুরা করার পর, ওই মেয়েটার আর একটা বাদশার সঙ্গে বিবাহ হয়ে গেল। ওই বাদশার সঙ্গে বিবাহের পর ওই বাদশা এবার এই মেয়েটাকে নিয়ে এবার কিন্তু তিনি খেতে বসেছেন। ঠিক এই সময়ে এবার একটা ভিখারির আওয়াজ আসলো, ও বাড়িওয়ালা, তোমরা কেউ আছো গো? আমার জন্য কি একটু খাবারের ব্যবস্থা হবে? এই বাদশা পাতে বসেছিল খাবার জন্য। বিবিকে ডেকে বলেন, ও বিবি, বাড়ির দুয়ারে ভিখারি এসেছে, ক্ষুধার্ত ব্যক্তি এসেছে। আল্লাহ পাক বিভিন্ন প্রকারে পরীক্ষা করে থাকে। বিবিরে, বাড়ির দুয়ার থেকে যদি ক্ষুধার্ত ফিরে যায়, আমার আল্লাহ নারাজ হইতে পারে। অতএব বিবি, আমাদের তো খাওয়ার অনেক সময় আল্লাহ বের করে দিবে। তোমার আর আমার জন্য যে খাবারটা বাড়া হয়েছে, ও বিবি, এই খাবারটা এই ভিখারিকে দিয়ে এসো। ওই মেয়েটা এবার নিজেদের খাবারটা
ভিখারিকে দেওয়ার উদ্দেশ্য অন্তর্মহল থেকে বাড়ির সদরে গেটে আসলো, খাবার দিতে যেয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখে চোখ পড়ে গেছে। ভিখারি মুখ ফিরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, মেয়েটা মুখ ফিরিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। কেউ কাউকে কথা বলে না, কেউ কাউর দিকে চেহারার দিকে তাকায় না। এমত অবস্থায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল। এবার স্বামী ভাবছে ব্যাপারটা কি, আমার বিবি তো অনেকক্ষণ পূর্বে খাবার নিয়ে গেছে ভিখারিকে দেওয়ার জন্য, এতক্ষণ পর্যন্ত কেন আসে না, ব্যাপারটা কি দেখার জন্য, বোঝার জন্য। এবার ওই বাদশা আসলো, খাবার কি হলো, বিবি কি করে এটা দেখার জন্য। আসার পর আশ্চর্য হয়ে দেখে ওই ভিখারি একদিকে চেহারা ফিরিয়ে কান্না করে, তার বিবি অন্য দিকে চেহারা ফিরিয়ে কান্না করে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে কি ব্যাপার, কান্না করো কেন, কারণটা কি বলো। বলো ও স্বামী, কান্না করার কারণ কি বলবো, দুঃখের কথা যে ভিখারিকে আমার দুয়ারে দেখছো গো স্বামী, আমি এই জন্য কান্না করি। আল্লাহ কাকে কোন সময় কি অবস্থায় রাখে সেটা আল্লাহ ভালো জানে। ও স্বামী, এই যে ভিখারিকে দেখছো, এই ভিখারিটা কে জানো? এই ভিখারিটা হচ্ছে আমার পূর্বেকার স্বামী। এর একদিন অনেক দৌলত ছিল, একদিন অনেক সম্পদ ছিল, এর অনেক শান শওকত ছিল। ও স্বামী, আজ আমার আল্লাহ রাস্তার কাঙাল করে রাস্তার ভিখারি বানিয়ে দেখে আজকে ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরায়। এই জন্যে স্বামী আমি কান্না করি। স্বামী রেখা বলে, বিবি রে ও বিবি, এটা যদি তোমার পূর্বেকার স্বামী হয়, কিন্তু খোদার কসম করে বলি ও বিবি, শুনে রাখো, জেনে রাখো, আমাকে যে দেখছো আজ বাদশা, আমি একদিন বাদশা ছিলাম না, আমি ছিলাম তোমার ওই প্রথম স্বামীর, যেই দিন তোমরা স্বামী স্ত্রী দুইজনে খানা খেতে বসেছিলে, আর যে ভিখারি তোমার দুয়ারে গিয়েছিল খাবার চেয়েছিল, ওই ভিখারিটা অন্য কেউ ছিল না রে বিবি, ওই ভিখারিটা ছিলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাঞ্জিনা, আমার ভাইরা, এই জন্য মালের অহংকার, টাকার অহংকার, অর্থের অহংকার, চেহারার অহংকার, জ্ঞানের অহংকার, বিদ্যার অহংকার, ইলমের অহংকার দেখানো চলবে না, কোনো কিছুর অহংকার দেখানো চলবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত তোমাদের জন্য দান করেছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে দিয়ে তোমরা চারটে নিয়ামতের কদর করো, চারটে নিয়ামতের মূল্যায়ন করো। নাম্বার 1, জওয়ানি কালটার তোমরা কদর করো। নাম্বার 2, সুস্থতাকে তোমরা কদর করো। নাম্বার 3, সম্পদ, অর্থের কদর করো। অর্থ আছে বলে, সম্পদশালী আছে বলে মানুষকে মানুষ মনে করবে না, এটা তোমার মোটেও ঠিক হবে না। অনেক মানুষ আছে না, করে না, করে না, হ্যাঁ, গরিব দুঃখী, যার কোনো কিছু নাই। বাংলাদেশে একটা ভাষা বলে ফকিন্নি, নাকি গো, ফকিন্নির পোলা, কথায় কথায় বলে। আমাদের দেশে ওই ভাষাটা নাই, কিন্তু আমাদের দেশে ঘৃণা করে না, করে না, পোশাক ভালো নাই, হ্যাঁ, ঘৃণা করে। আমি বক্তব্য করে বেড়াই এইভাবে সব জায়গাতে, যেখানে যাই এইভাবে যায়। অনেকে আমাকে বলে কি ব্যাপার, জামা টামা কিছু নাই, আছে জামা অনেক আল্লাহ দিয়েছে, কিন্তু আসলে ভালো লাগে না। পায়জামা পরতে আমাকে ভালো না, একটা সময় খুব পায়জামা পরেছি, কিন্তু এখন ভালো লাগে না। কাপড়, বাঙালির লুঙ্গির চাইতে আর কিছু আছে গো, হ্যাঁ, যা করবে তাইতে সুবিধা, কত উপকার এই লুঙ্গিতে। কোনো জায়গায় শুয়ে আছি, ঠান্ডা লাগছে, লুঙ্গিকে কিন্তু শার্ট করে দিয়ে আবার গায়ে দেওয়া হবে, হবে না? কত উপকার আছে, এর চাইতে উপকার কিছু আছে। আমি বলতে চাইছি, পোশাক দেখে অনেকে ঘৃণা করে, করে না, করে না, এসব গুলা করা যাবে না। তাই আমরা এই সমস্ত নিয়ামতের কথাগুলি অবশ্যই স্মরণ রাখবেন ইনশাআল্লাহ।